নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কাঁচের পায়েস তৈরি করব। এই কাঁচের পায়েস তৈরি করার জন্য এই দেখেছেন সাবু নিয়েছি। এই সাবুগুলোকে চলুন প্রথমে ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা, ধুয়ে নিয়েছি। এবার এটাকে সাবুগুলোকে ভিজিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে ভিজিয়ে দিলাম। এবার এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখ। দেখুন বন্ধুরা, 1 লিটার দুধ নিয়েছি কাঁচের পায়েস করার জন্য। এটাকে মেরে মেরে আমি হাফ লিটার করে আনবো। এখন বন্ধুরা, সাবুটা কিন্তু ভিজে গেছে। এবার এই ভেজা সাবুটা আমি হাত দিয়েও একটু চটকে নিচ্ছি। এবার এটা আমি প্রথমে মিক্সিতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে সাবুটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এবার এই দেখুন পেস্ট করে নিয়েছি। এবার হাতে একটুখানি তেল কিংবা ঘি নিয়ে এরকম গোল্লা গোল্লা করে প্রথমে পাঠিয়ে নেবো। 1 কিলো দুধ ফুটে হাফ কিলো হয়ে গেছে। এবার এই দেখুন কাঁচের পায়েসের বলগুলো তৈরি করে নিচ্ছি। কি সুন্দর সেই রসগোল্লার মতন বল হয়েছে। এবার এগুলোকে এখানে ছেড়ে দেবো। এই দেখুন ছেড়ে দিচ্ছি। প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো, তারপর মাঝারিতে এটা হতে থাকবে। এই দেখুন, এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর রাজভোগের মতন ফুলে উঠেছে। একদম যেমন রসগোল্লা হয় সেরকমই হচ্ছে। দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে কাঁচের রসগোল্লা তৈরি করবেন। দেখেছেন কি সুন্দর হচ্ছে। কনডেন্স মিল্ক মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আপনারা মিছরি গুঁড়ো, মিষ্টির জন্য মিছরি গুঁড়োও দিতে পারেন, চিনিও দিতে পারেন, আবার বাতাসাও দিতে পারেন। যে যেমন ভালোবাসবে সেটা দিবেন। এখন আপাতত আমি 2 চামচ চিনি দেবো এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, আমি বেশি চিনি দেবো না, 2 চামচ চিনি দেবো। এবার চিনিটা আমাকে ধুয়ে দিতে হবে, যেহেতু পিঁপড়ে হয়ে গেছে। বন্ধুরা, একটুখানি চিনি মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, বেশি চিনি দেবো না, একটুখানি চিনি দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার কাঁচের পায়েস রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে দেখুন 1 চামচ ক্রিম দিয়ে দিলাম। এই দেখুন, দেখেছেন কি দারুণ আমার কাঁচের পায়েস হয়েছে। আপনারাও ঠিক এইভাবে কাঁচের পায়েস করবেন, দারুণ খেতে লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।